আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আমি কিন্তু বেশ কয়েকদিন ভিডিও দিতে পারি না, কারণ আমার পরিবারে সবাই অসুস্থ ছিলেন। এখনও আমার হাজব্যান্ড অসুস্থ আছেন, সুস্থ হয়নি, মানে জ্বর নাই, কিন্তু কাশি, প্রচুর কাশি, ওষুধ খাচ্ছে, তাও কমতেছে না আর কি। তো আজকে আবার ডাক্তারের কাছে গিয়েছিল, যে ওষুধ নিয়ে আসছে, দেখা যাক কী হয়। তো সে কারণে আর কি ভিডিও দিতে পারিনি। আর কদিন কিন্তু অনেক বৃষ্টি ছিল, মানে এত পরিমাণ বৃষ্টি তা বলে বোঝাবার মতো না। মানে চারিপাশে কিন্তু শুধু পানি আর পানি, আর মানুষ তো বেরোতেই পারে না ঘর থেকে। তা আজকে একটু রোদ্র উঠছিল, তারপরে আবার মেঘ, যে এখন কিন্তু বিকালবেলা, তো বিকালেও কিন্তু মেঘ, তারপরে একটু শুকনো শুকনো আর কি। সারাদিনে বৃষ্টি হয়নি, কিন্তু মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো সেখানে রাস্তাঘাটে কিন্তু এখন প্রচুর মানুষ, এই যে দেখেন, অনেক দিন পরে রাস্তায় মানুষ বের হয়েছে। আসলে বৃষ্টির জন্য কিন্তু মানুষ বের হতে পারেনি। তো আমার আশিও আজকে একটু খেলতে বেরোইছে। তো আমাদের বাড়ির সামনে যে একটা মাঠ আছে, ওই মাঠে গেছে। আমাদের বাড়িতে যে জান্নাতি থাকে, জান্নাতির সাথে। তো এই যে দেখছেন রাস্তায় মানুষ, কারণ একটু আজকে ওয়েদারটা একটু ভালো, মানে মন্দের ভালো আর কি, খুব বেশি যে ভালো তা না। আর এই যে দেখেন কীভাবে দলে দলে লোক সব রাস্তায়, মহিলারাও আছে, কারণ আজকে এতদিন কিন্তু ঘরের মধ্যে বন্দি সব, একদম রাস্তা বেরোতে পারে না, যেহেতু এটা গ্রাম অঞ্চল। সকাল বিকাল কিন্তু মানুষ রাস্তায় যায়। তো বৃষ্টির মধ্যে যেতে যেতে পারি না, সে কারণে কিন্তু আজকে একটু বৃষ্টি না হওয়াতে সবাই বের হয়েছে। আর এই তো দেখেন আশি খেলা করছে, ওই যে এই যে দেখেন আমার বাড়ির সামনে যে একদম মাঠটা, মানে রাস্তার অপোসাইডে, সেখানে ওই যে খেলা করতেছে। তো এইখানটা কিন্তু আগে ফাঁকা ছিল, এখন দেখছেন যে আমার রাস্তার সাইডে কিন্তু পাঁচিল দেওয়া আছে, মানে আমার বাসার অপোসাইডে যে পাঁচিলটা, ওইটা কিন্তু আগে ছিল না, যে দেখা যাচ্ছে পাঁচিল, ওইটা হচ্ছে পুরোটাই ফাঁকা ছিল। আর আমরা কিন্তু তখন এখান থেকে যাতায়াত করতাম ওপারে যাওয়ার জন্য, মানে দৌলতপুরে নদী পার হওয়ার জন্য। যেহেতু এখন পাঁচিল দিয়ে আটকে দিয়েছে, সে কারণে একটু ঘুর হয়, যে ঘুরে যেতে হয়। আর হচ্ছে জান্নাতির মা, ওরা সব বসে গল্প করতেছে। তো আজকে অতদিন তো মানুষ সব ঘরের মধ্যে বন্দি ছিল, তো সে কারণে আজকে একটু সুযোগ পেয়ে আর কি সবাই বাইরে বেরোয়েছে, যে যার মতো করে। আসলে ঘরে থাকতে থাকতে কিন্তু মানুষ অধৈর্য হয়ে যায়। আর যেহেতু গ্রাম অঞ্চল, সকাল বিকাল তো বের হবে, ছোট হোক বড় হোক, বা মহিলারা কিন্তু সকাল বিকাল ওরা একটু ঘুরতে বের হয়। তাই তো আমার আসি যে যারা জান্নাতি, ওরা খেলা করতেছে। তা আমি কিন্তু ছাদ থেকে ভিডিও করছি, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আমি এক সপ্তাহ ভিডিও দিতে পারি নাই। তা ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ যেহেতু বাড়িতে সবাই, মানে আমি শুধু একাই, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছিল। আরফাত, আরফি, আরশি, তারপর ওর আব্বু, সবাই কিন্তু জ্বর সর্দি কাশি, এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয় নাই। তারপর আগের থেকে অনেকটাই ভালো। তো সে কারণে ভাবলাম যে আজকে একটু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার গেটের বাম পাশে যে নারিকেল গাছ, এই গাছটা কিন্তু আগে নারিকেল হতো, কিন্তু এখন হয় না, মানে হয় কিন্তু নারিকেলের যে ইগুলা পড়ে আর কি, ফুল আসার পরে যে নারকেলগুলো যে কী বলে, মুসি পড়ে মানে সম্ভবত, ওইগুলো না, মানে নারকেলের যে গুটি গুটি হয় ছোট ছোট, সেই পড়ে যায়, তো সম্ভবত পিঁপড়ায় ধরে। তো সে কারণে আর কি দাঁড়ায় না, তা নাহলে কিন্তু আগে নারিকেল হতো। তা আসলে আমার তো আসলে ওইভাবে লোক না এগুলো করা, ঠিক করা। দেখা গেলো কি, যে একটু পিঁপড়ার ওষুধ দেওয়া হয় গাছে কিছুদিন পর পর, তাহলে কিন্তু নারকেলগুলো থাকে। তা করবে কে, আর সবসময় আসলে লোক পাওয়া যায় না। তো এই তো আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আসলে গরম কমেনি, প্রচুর গরম। তো ব্যবসা গরম, আসলে করার কিছুই নাই, অতিরিক্ত গরম আর কি। তো
তো এই যে দেখেন সব রাস্তায় মহিলারা বাচ্চারা সব বের হয়েছে। তো আমার আশেপাশের গাছপালাগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রাকৃতিক দৃশ্য গ্রামের। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।